হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। অনেক আপু এবং ভাইয়ারা জানতে চেয়েছেন যে অনেক দিন ধরে লং ভিডিও আপলোড দিচ্ছি না কেন আমি? তো আজকে সব কিছুই ক্লিয়ার করব এই ভিডিওতে। কোরবানির দিন সকালবেলা আমার আগে থেকে গ্যাস্ট্রিকের ব্যথা ছিল। প্রায় মাঝেমধ্যেই ব্যথা উঠতো। তখন আমি বাংলাদেশ থেকে আনানো গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ভালো হয়ে যেত। তো ঈদের দিন রাতের বেলা প্রায় ২টা বাজে, ঈদের আগের দিন রাতে ২টা বাজে আমার গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে। প্রায় সকাল ৬টা বেজে গেছে। একদমই কম ছিল না। প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছিল। আমি তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তখন আমি বাসার সবাইকে জানাই যে, "আমার অনেক ব্যথা করতেছে। গতকালকে রাতে মানে ২টা বাজে ব্যথা উঠছে। এখনও আমার ব্যথা কমতেছে না।" তো আমাকে সকাল ৬টা বাজে ঈদের দিন নিয়ে যায় হসপিটালে। তো হসপিটালে গেছি আমরা ভাবছি যে মানে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে চলে আসবো। গ্যাস্ট্রিকের ব্যথা যেহেতু বাংলাদেশের ওষুধ খাচ্ছি অনেকদিন ধরে। ক মানে আগে খেলে কমে যেত। কিন্তু এখন যখন গ্যাস্ট্রিকের ওষুধ খাই বাংলাদেশের কোনোভাবেই কমতেছিল না। ভয় পেয়ে গেছিলাম। তো ভাবছি হয়তো এই ওষুধ আর কাজ করবে না। এখান থেকে হসপিটালে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে আসবো। তো হসপিটালে গেছি আমরা ভালো মনে ভাবছি যে ওষুধ নিয়ে চলে আসবো। কিন্তু হসপিটালে যাওয়ার পর ডাক্তার আমাকে আল্ট্রাসাউন্ড করার পর জানালো যে আমাকে ভর্তি হতে হবে। কারণ আমার পিত্তথলিতে পাথর হইছে। শুনে তো আমি একদমই অবাক হয়ে গেছি আর খুবই ভয় লাগতেছিল। কারণ আমার পরিবারের কেউ নেই আমার সাথে। এখানে বিদেশের বাড়িতে হসপিটালে ভর্তি হলে আমাকে একাই থাকতে হবে। আমার পাশে কেউ থাকবে না। তো যেই কথা সেই কাজ আমাকে ভর্তি করালো। পা মানে ৩ দিন থাকার পর ৩ দিনের দিন আমাকে এমআরআই, আল্ট্রাসাউন্ড সবকিছু করানোর পর রক্ত টেস্ট করলো। অনেক কিছু করার পর অপারেশন করে। অপারেশনের পর এই যে পাথরটা আমার পেটের ভিতর পাওয়া যায়। ২ টা বড়, বড় আর ২ টা ছোট। এই ছোটগুলাও মানে আমরা যদি এখনই অপারেশন না করাইতাম তাহলে এই ছোট ২ টা পাথরও এরকম বড় হয়ে যেত। তারপর অপারেশন করার পর হসপিটালে ছিলাম প্রায় ২ দিনের মতো। তারপর বাসায় চলে আসছি। এখন প্রায় ১১ দিন হয়ে গেছে আমি বাসায় আসছি। তো অসুস্থ এইজন্য আমি লং ভিডিও আপলোড দিচ্ছি না। কারণ ভয়েস ওভার দিতে হয় এখানে। আর প্রচুর মানে বেশি পরিমাণে কথা বললে শিলার ভেতর সমস্যা হয়। ৪ টা সেলাই করা হইছে। মানে ৪ টা কাটা কাটছে তারপর অপারেশনটা করা হইছে। তো অনেক বেশি অসুস্থ ছিলাম। এখন মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। বাসায় আছি, রান্নাবান্না সব কাজই করতে পারি। হালকা পাতলা ভারী কোনো কাজ করতেছি না। তো এইজন্য মূলত আমি ভিডিও আপলোড দেই না। যারা জানতে চেয়েছিলেন আশা করি বুঝতে পারছেন কী জন্য আমি ভিডিও আপলোড দিচ্ছি না। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আবারও আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি। আর সবাইকে একটা কথাই বলবো, যারা খাওয়া-দাওয়া পছন্দ করেন, খাবার পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। তারপরেও সবাই তেল, ঝাল এগুলা একটু কমিয়ে খাবেন। আমরা অতিরিক্ত তেল খাইছি একসময়। আমার এই গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক আগে থেকেই। ৪-৫ বছর আগে আমার হাসব্যান্ড আমরা যখন একসাথে ছিলাম তখন প্রচুর পরিমাণে খাওয়া-দাওয়া করতাম। আর কোনো কিছু বেছে খেতাম না। যখন যেটা খেতে ইচ্ছে করত, হোক সেটা ক্ষতিকর বা ভালো, সবই খাইতাম। তার জন্য এই অবস্থা। তো সবাই সাবধানে থাকবেন। তো সবাই চেষ্টা করবেন খাবার-দাবার একটু মেইনটেইন করে খাওয়ার। বাঁচলে কিন্তু খাবার খাওয়াই যায়। কিন্তু এই ধরনের বড়, বড় অসুখ হয়ে গেলে কিন্তু সমস্যা। অসুখ হলে যে কত কষ্ট একদম মানে যারা অসুস্থ হয় তারা ছাড়া কেউ বুঝবে না। একটা কথা আছে না? যে সুস্থতা যে কত বড় নিয়ামত, সেটা অসুস্থ না হলে বোঝা যায় না। সেটাই আমি টের পাচ্ছি। আর এখানে আমার পরিবারের কেউ ছিল না। হসপিটালে আমি একা ছিলাম। যদিও মানে এই দেশের হসপিটালে সব ধরনের ফ্যাসিলিটি আছে। পরিবারে কেউ না থাকলেও অনেক সুন্দর সেবা যত্ন পাওয়া যায়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।